श्यामाचरण क्रियायोग व अद्वैतवाद। श्वासा एक दम से बंद हुआ, बड़ा मजा, आपकी मजा की बात कुछ कह ना যায়। যোগীরাজ বলেছেন, এই সুষুম্না অন্তর্গত অন্তর্মুখী প্রাণকর্ম উত্তম প্রকারে করতে থাকলে আগম নিগম রূপ শ্বাস প্রশ্বাসের বহির্মুখী গতি একেবারে বন্ধ হয়ে যায়, আপনা হতে থেমে যায়, অর্থাৎ কেবল কুম্ভক অবস্থা লাভ করা যায়। এই কেবল কুম্ভক অবস্থায় যে মহানন্দ, তা মুখে বলা যায় না, কারণ বলবার উপায় নেই। এই আনন্দ নিজ বোধগম্য। এই কেবল কুম্ভক অবস্থা পেতে হলে কেবল কর্ম করতে হবে। এই কেবল কর্ম সম্বন্ধে ভগবান বলেছেন, শরীরং কেবলং কর্ম কুর্বাণ্যাপ্নোতি কিলবিষম, অর্থাৎ এই শরীরের দ্বারায় যিনি এই কেবল নামক কর্ম করেন, তিনি নিষ্কাম যতচিত্তাত্মা ও সর্বত্যক্ত পরিগ্রহ হওয়ায় পাপ প্রাপ্ত হন না। এই কেবল কর্মকেই প্রকৃত কর্মযোগ বলে। ভগবান এই কর্মকে অপর জায়গায় সহজ কর্ম বলেছেন। অতএব যা কেবল কর্ম তাই সহজ কর্ম এবং উহাই কর্মযোগ। ভগবান বলেছেন, সহজং কর্ম কৌন্তেয় সদসমপি ন ত্যাজ্যেত। সহজ অর্থে ইজি নয়। সহজ অর্থাৎ যা জন্মের সাথে সাথে পাওয়া গেছে, যাকে পাওয়ার জন্য কোনো প্রকার চেষ্টা করতে হয়নি। জীব ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ইরা ও পিঙ্গলা নামক দুই নাসিকায় শ্বাস প্রশ্বাসের গতি চালু হয়। এই গতিই জীবন। যতক্ষণ শ্বাস প্রশ্বাস চালু থাকে ততক্ষণই জীব জীবিত থাকে। শ্বাস প্রশ্বাস নেই তো দেহও নেই। তাই চলতি কথায় বলা হয়, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, অর্থাৎ যতক্ষণ শ্বাস প্রশ্বাস চালু আছে ততক্ষণই জীবনের আশা ও ভরসা। এই শ্বাস প্রশ্বাসই প্রকৃতপক্ষে সারা জীবনের সাথী। এই সাথীকেই লক্ষ্য করে মীরাবাই বলেছেন, মেরে জনম মরণ কে সাথী তু হে না বিস্রো দিন রাতি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবনের সাথী এই যে শ্বাস প্রশ্বাস, যাকে ছাড়া ক্ষণকালও জীব জীবিত থাকতে পারে না, তাকে কখনো বিস্মরণ হয়েও না। এই শ্বাস প্রশ্বাস রূপ সহজ কর্ম অর্থাৎ প্রাণকর্ম, আত্মকর্ম বা প্রাণায়াম, তা অবশ্যই করো, কখনো ত্যাগ করো না। এই সহজ কর্মই বা এই কেবল কর্মই জন্ম মৃত্যুরূপ প্রবাহের পরপারে পৌঁছে দিতে পারে। অবশ্য এই সহজ কর্ম অনভ্যাসের দরুন প্রথম প্রথম ঠিকমতো হবে না। তাই বলে এই কর্মের দোষারোপ করে একে ত্যাগ করা কখনো উচিত নয়। কিছুদিন অভ্যাস করতে থাকলে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। এই কর্মকেই স্বধর্ম বলে। এ বিষয়ে ভগবান বলেছেন, শ্রেয়ান সধর্ম বিগুণঃ পরধর্মাৎ স্বানুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহ। অর্থাৎ ইন্দ্রিয় ধর্মই পরধর্ম, অপরের ধর্ম পরধর্ম নয়। যেমন হিন্দুর কাছে ইসলাম ধর্ম বা খ্রিস্ট ধর্ম প্রভৃতি পরধর্ম নয়, আবার ইসলাম ধর্মাবলম্বীদের কাছে হিন্দু বা খ্রিস্ট ধর্ম পরধর্ম নয়, তেমনি খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে হিন্দু বা ইসলাম ধর্ম পরধর্ম নয়। এই প্রকার অন্যান্য সকল ধর্মও অপরের কাছে পরধর্ম নয়। এই ধর্মগুলি কোনো না কোনো মহাপুরুষের দ্বারায় জাত। অতএব এদের যখন উৎপত্তিকাল আছে তখন এদের সনাতন বলা যায় না। যেহেতু এগুলির উৎপত্তিকাল বিদ্যমান, সনাতন নয়, তখন এদের বিনাশ অবশ্যম্ভাবী। তাই এই প্রকার ধর্মগুলিকে একে অপরের কাছে পরধর্ম বলে গণ্য হতে পারে না। অতএব ইন্দ্রিয়রূপী পরধর্ম, যা জাতি ধর্ম নির্বিশেষে সকল মানবদেহে বিদ্যমান, যারা মানুষকে নিবৃত্তির পথে চলতে দেয় না, তাকেই প্রকৃতপক্ষে পরধর্ম বলা হয়। এই ইন্দ্রিয়গণ দেহের মধ্যে বাস করে সদা সর্বদা শত্রুতাচরণ করে, তাই এদের মতো শত্রু আর নেই। এই ইন্দ্রিয়রূপী পরধর্মকেই ভগবান ভয়াবহ বলেছেন। সুন্দর রূপে বা ভালোবেসে অনুষ্ঠিত পরধর্মাপেক্ষা অর্থাৎ ইন্দ্রিয় ধর্মাপেক্ষা প্রথম প্রথম অনভ্যাসবশত দোষযুক্ত এই আত্মধর্ম অর্থাৎ স্বধর্ম শ্রেষ্ঠ। এই সহজ কর্মরূপ আত্মধর্ম
বা স্বধর্ম বা প্রাণকর্ম করতে করতে যদি নিধনও হয় অর্থাৎ দেহপাত হয়, তাহলেও এই কর্ম করা উচিত। কোনো প্রকারেই পরধর্মরূপ ইন্দ্রিয় ধর্মে রত থাকা উচিত নয়। এই পরধর্মরূপ ইন্দ্রিয় ধর্ম সর্বদাই ভয়াবহ, কারণ এই পরধর্মে রত থাকলে প্রাণের চঞ্চল গতি বাড়ে এবং ভগবৎ সান্নিধ্য হতে দূরে থাকে। তাই পরধর্মে রত থাকলে জন্ম মৃত্যু অনিবার্য। যোগীরাজ বলেছেন, প্রাণকর্ম করতে করতে শ্বাস প্রশ্বাসের গতি তাঁর একেবারে থেমে গেল এবং এই গতি থেমে যাওয়ায় যে পরমানন্দ লাভ হয় তা মুখে ব্যক্ত করা যায় না। মহাযোগীর এই কথায় এটা বোঝা গেল যে উত্তম প্রকারে প্রাণকর্ম করতে থাকলে তবেই এই শ্বাস প্রশ্বাসের গতি নিরুদ্ধ করা যায়। অতএব প্রকারান্তরে তিনি সকলকে এই কথাই বলতে চেয়েছেন যে বিনা প্রাণকর্মে এই স্থিরাবস্থা লাভ হবে না এবং এই প্রকার মহানন্দও পাওয়া যাবে না। অতএব এই প্রাণকর্ম প্রতিটি মানুষের করা উচিত বা একান্ত কর্তব্য বলে তিনি চিহ্নিত করেছেন। এই প্রাণকর্ম সম্বন্ধে শাস্ত্র বলেছেন, প্রাণায়ামো মহাধর্ম বেদানামাপ্যাগোচর, অর্থাৎ এই অন্তর্মুখী প্রাণায়ামের ফল বা গুণের কথা বেদও বলতে পারে না। অর্থাৎ এই প্রাণায়ামের মহিমা কীর্তন করা সনাতন ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ বেদ তার পক্ষেও সম্ভব নয়। তবে এই কর্ম কেবলমাত্র যোগীগণই অবগত আছেন, কারণ এই কর্ম নিজে করে বুঝতে হবে। অতএব শাস্ত্র পড়ে এই কর্মকে বোঝা যাবে না। পুরাকালে ঋষিগণ এবং পরবর্তীকালে বহু মহাযোগীগণ নিজেরা এই কর্ম করে মহানন্দ লাভ করেছেন এবং কর্মের অতীতাবস্থায় পৌঁছাতে সক্ষম হয়েছেন। গীতাতেও ভগবান এই প্রাণকর্মকেই প্রকৃত নিষ্কাম কর্মযোগ আখ্যা দিয়ে অর্জুনের মাধ্যমে জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সকল মানুষকে এই নিষ্কাম কর্মযোগ করতে উপদেশ দিয়েছেন এবং যোগী হতে বলেছেন। কারণ এই নিষ্কাম কর্ম একমাত্র যোগীগণই করে থাকেন। ভগবান গীতায় বলেছেন, যোগীর কর্মই প্রধান। কিন্তু সে কোন কর্ম? মানুষ জাগতিকভাবে যত প্রকার কর্ম করে তা কখনোই নিষ্কাম কর্ম হতে পারে না। কোনো না কোনো প্রকার কামনা বাসনা অবশ্যই জড়িত থাকে। জাগতিক কর্ম কখনোই নিষ্কাম হতে পারে না। ভগবান অপর জায়গায় বলেছেন, সাধারণ মানুষের কাছে যা কর্ম যোগীদের কাছে তা অকর্ম, এবং যোগীদের কাছে যা কর্ম সাধারণ মানুষের কাছে তা অকর্ম। তাহলে বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষ যে অন্তর্মুখী প্রাণকর্ম করে না, সেই প্রাণকর্মই যোগীদের কাছে কর্ম বলে গণ্য, এবং সাধারণ মানুষ জাগতিকভাবে যত প্রকার কর্ম করে থাকে, অর্থাৎ সাধারণ মানুষ যেগুলিকে কর্ম বলে সেগুলি যোগীদের কাছে অকর্ম। যোগীদের কাছে একমাত্র আত্মকর্মই কর্ম এবং এটাই স্বধর্ম। অন্য সকল প্রকার কর্ম অকর্ম বলে গণ্য। তাই যোগীরাজ সকলকে দ্বিধাহীন চিত্তে নিঃশঙ্কভাবে এই প্রাণকর্মরূপ স্বধর্মই উত্তমভাবে বারবার করবার উপদেশ দিয়েছেন। এই প্রাণকর্মই একমাত্র কর্ম যা আত্মসমীপে পৌঁছে দিতে সক্ষম। তাই যোগীরাজ উদাত্ত কণ্ঠে দ্বিধাহীন চিত্তে মর্তলোকবাসীদের শোনালেন, ক্রিয়া সত্য আর সব মিথ্যা। ক্রিয়া অর্থে কর্ম, কর্ম অর্থে নিষ্কাম কর্ম অর্থাৎ প্রাণকর্ম। কিন্তু ভগবান বলেছেন দ্বন্দ্বাতীত, গুণাতীত এবং কর্মাতীত হতে হবে। এই প্রাণকর্ম যতক্ষণ করা যায়, অর্থাৎ করবার মতো অবস্থা যতক্ষণ যোগীর থাকে, অর্থাৎ যোগী যতক্ষণ প্রাণকর্মে রত, ততক্ষণ যোগীকে দ্বন্দ্বাতীত, গুণাতীত এবং কর্মাতীত বলা যায় না। কিন্তু যোগীর মূল লক্ষ্য যেহেতু স্থির ব্রহ্ম, তাই তিনি আরও অধিক পরিমাণে এই প্রাণকর্ম করতে করতে সমস্ত প্রকার অতীত অবস্থায় পৌঁছে যান। এই প্রকার নিশ্চল অবস্থায় যোগী পৌঁছে অবস্থান করায় তিনি তখন সকল প্রকার দ্বন্দ্বাতীত, গুণাতীত এবং কর্মাতীত অবস্থা লাভ করেন। যোগীর এই প্রকার অবস্থা লাভকেই ত্রিগুণাতীত অবস্থা বলা হয়। তাই ভগবান অর্জুনের মাধ্যমে সকল মানুষকে বললেন, ত্রিগুণাতীত অবস্থা লাভ করো। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভাবার্জুনা। এই প্রকার
ত্রিগুণাতীত অবস্থা লাভ করা বা ত্রিগুণাতীত অবস্থায় পৌঁছানো যোগী ব্যতীত অপরের পক্ষে সম্ভব নয়। ভগবান বলেছেন, এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুহ্যতি সিত্বা শ্যামন্ত্যকালেপি ব্রহ্ম নির্বাণমৃচ্ছতি। ভগবান গীতায় এই শ্লোকের আগের শ্লোকগুলিতে যে যে প্রকার মহানন্দ, শান্তি বা ব্রাহ্মী স্থিতির বর্ণনা করেছেন তার উপসংহার করতে গিয়ে এই শ্লোকে বলেছেন, কর্মের অতীতাবস্থায় যে স্থিতি প্রাপ্তিরূপ ব্রহ্মনিষ্ঠা বা ব্রাহ্মী স্থিতি তা এই প্রকার। যখন প্রাণকর্ম করতে করতে প্রাণাপানের গতিরুদ্ধাবস্থা লাভ হয়, সেই অবস্থাকেই কর্মের অতীতাবস্থায় স্থিতি প্রাপ্তিরূপ ব্রাহ্মী স্থিতি বলা হয়। প্রাণের আগম নিগম রূপ কর্মের অতীতাবস্থায় অর্থাৎ নিরুদ্ধাবস্থায় ব্রহ্মপদবাচ্য, কারণ আত্মার যে বৃহৎ অবস্থা বা মহান অবস্থা সেই অবস্থাকেই ব্রহ্ম বলা হয়। আত্মার এই মহান অবস্থা অপেক্ষা আর কিছুই মহান নেই। এই মহান অবস্থা যার ক্ষণকালের জন্য প্রত্যক্ষ হয়েছে, কেবল তিনিই উহা অবগত আছেন। এই অবস্থা নিজ বোধগম্য এবং অব্যক্ত। শাস্ত্র পড়ে বা কারো মুখে শুনে এই অব্যক্তরূপী মহানন্দ অবস্থাকে জানা যায় না। যা মুখে বলা যায় না বা শুনে জানা যায় না তা কখনোই ব্রহ্ম হতে পারে না। যেমন কর্মের অতীতাবস্থা, এই কথা বলাতে বা শোনাতে সঠিক অবস্থার কথা বলা, প্রকাশ করা বা শোনা হলো না। কর্ম একটা অবস্থা মাত্র, বা যা কিছু করা যায় তাকেই কর্ম বলে। কর্মের মধ্যে অকর্ম, কর্ম দুইই আছে। সাধারণ মানুষ জাগতিকভাবে যত প্রকার কর্ম করে সেগুলির সঙ্গে ফলাকাঙ্ক্ষা মিশ্রিত থাকায় সবই অকর্ম। দান, ধ্যান, সৎকর্ম, পূজা, সেবা, দয়া, তীর্থভ্রমণ ইত্যাদি যেসব কর্মগুলিকে আমরা ঈশ্বর প্রাপক কর্ম বলে থাকি, আসলে যোগীর কাছে এগুলিই অকর্ম। কিন্তু সাধারণ মানুষ যা জানে না, যা করে না, যা কেবলমাত্র গুরু বক্তব্যগম্য, সেই নিষ্কাম অন্তর্মুখী প্রাণকর্মই যোগীদের প্রকৃত বা একমাত্র কর্ম। কারণ জাগতিক সকল কর্মই মন, বুদ্ধি বা ইন্দ্রিয়গণ দ্বারা যেহেতু অনুষ্ঠিত হয়, তাই সেসব কর্ম অকর্ম। এই প্রাণকর্মের অস্তিত্বেই সকল প্রকার গুণাদিসম্পন্ন দেবদেবীগণের ও ইন্দ্রিয়গণের অস্তিত্ব, এবং এই প্রাণকর্ম বহির্মুখীভাবে সকল জীবদেহে অজপারূপে অবস্থিত। জীব যখন এই অন্তর্মুখী প্রাণকর্মের তত্ত্ব বা রহস্য বুঝতে পারবে, তখন আপনা হতেই জীবের মন, বুদ্ধি সব কিছু সত্তাদি গুণের এবং ইন্দ্রিয়াদি গুণের সেবা ছেড়ে দিয়ে প্রাণের সেবারূপ নিষ্কাম আত্মকর্মে নিযুক্ত হবে এবং এই প্রাণকর্ম করে কর্মের অতীতাবস্থায় আত্মার মহান অবস্থা বা প্রাণের স্থিরাবস্থা উপলব্ধি করবে। এই মহান অবস্থার কথা যা কিছু বলা যায় বা শোনা যায় তা সবই আভাস মাত্র। যেমন লোকে মৃত্যু এই শব্দটা বলে থাকে, কিন্তু মৃত্যুরূপ অবস্থাটা যে কী তা কেউ বলতে পারে না। যিনি মরেছেন তিনিও বলতে পারেন না, এবং যিনি জীবিত তিনি তো এই অবস্থার কথা জানেনই না। কিন্তু যিনি জীবনমৃত বা জীবনমুক্ত অবস্থা লাভ করেছেন, অর্থাৎ মৃত্যুরূপ অবস্থাটা যে কী তা যিনি সাধন দ্বারা মরবার আগে জেনেছেন, তিনি ওই তত্ত্ব বা রহস্য কেবলমাত্র নিজেই জ্ঞাত আছেন। মৃত্যুরূপ স্থিরাবস্থা দেহবসানের পূর্বেই জ্ঞাত হওয়ায় এই প্রকার যোগী মৃত্যু ভয়ে কখনো ভীত হন না। কিন্তু তিনি যোগী নন, তাঁর দেহাবসানের পূর্বে এই প্রকার স্থিরাবস্থার জ্ঞান লাভ না হওয়ায় তিনি মৃত্যু ভয়ে ভীত হন। কারণ মৃত্যুরূপ স্থিরাবস্থা যে কী তা তিনি জানেন না, তাই তিনি ভীত হন। তবে এটা ঠিক যে মৃত্যুরূপ একটা অবস্থা নিশ্চয়ই আছে, এবং তা কারও অভিপ্রেত নয়। বর্তমান পিশাচী চঞ্চল মন ও বুদ্ধি এইভাবে সকলকে ভয়ে ভীত করছে, তাই জীব সর্বদা মৃত্যু ভয়ে ভীত। মন ওই পিশাচী বুদ্ধির ছলনায় অজপারূপ প্রাণকর্মে লক্ষ্য করতে দিচ্ছে না। এই প্রাণকর্মের অভ্যাস গুরু উপদেশে লাভ করে নিষ্ঠা সহকারে করতে থাকলে যখন কর্মের অতীতাবস্থায় স্থিতিলাভ হবে, তখন জীব আপনা হতেই সেই অনির্বচনীয় আনন্দের অবস্থা বুঝতে পারবে, এবং তখন স্বসংজ্ঞাকে জানতে পারায় ভয়ের লেশ মাত্র থাকবে না। এই অবস্থা তখন স্পষ্ট ও প্রত্যক্ষ হওয়ায় মৃত্যু ভয় রহিত হয়। জীবদ্দশাতেই মৃত্যু যে কী
এইভাবে তা অবগত হলে জনম মরণ দুই সমান অবস্থায় পরিণত হয়, একেই জীবন মৃত অবস্থা বলে। বর্তমান অবস্থাটা সম্পূর্ণ না হলেও আংশিক জানা থাকায় এই অবস্থার প্রতি কারো ভয় থাকে না, কিন্তু মৃত্যুরূপ অবস্থাটা সম্পূর্ণ অজানা থাকায় যত ভয়। তাহলে বোঝা গেল যে এই দুই অবস্থার বিষয়ে ভয় ততক্ষণই থাকে যতক্ষণ অজানা, কিন্তু যখন জানা হলো তখন নির্ভয়। এ এক অনির্বচনীয় আনন্দের অবস্থা, এবং এই অবস্থা প্রাপ্তির জন্যই যত কিছু সাধন ভজন করা। এই অবস্থা পেলে যোগীর আর সংসার মোহ থাকে না। মৃত্যুকালেও যোগী এই প্রকার চৈতন্য অবস্থায় থেকে কর্মের অতীতাবস্থায় অর্থাৎ স্থিরাবস্থায় ব্রহ্মেতেই লয় প্রাপ্ত হন। এই অবস্থাকেই ব্রহ্ম নির্বাণ অবস্থা বলে। নির্বাণ অর্থাৎ নাই বান। বান অর্থে স্বর বা শ্বাস, অর্থাৎ শ্বাসের আগম নিগম রূপ গতিরুদ্ধাবস্থা। তাই যোগীরাজ বলেছেন, এই অবস্থায় যে ব্রহ্মানন্দ তা কখনো মুখে বলা যায় না। যে যোগী এই প্রকার নির্বাণ অবস্থা প্রাপ্ত হয়েছেন, তিনি প্রাণের বর্তমান চঞ্চল অবস্থাটাকে যেমন পুরোপুরি জানেন, তেমনি মৃত্যুর পর অবস্থাটাও পুরোপুরি জানেন। সাধারণ মানুষ আগামীকাল কি ঘটতে পারে এটা হয়তো অনেক সময় জানে না, কিন্তু যোগী উভয় অবস্থাকে জানতে পারেন।